বলতেছেন আল্লাহ গো, এতদিন ধন সম্পদ বাড়ি গাড়ি সব কিছু থাকার জন্য আমি সুন্দরভাবে নামাজ, আমি সুন্দরভাবে ইবাদত বন্দী করতে পারি নাই। আজকে থেকে সুন্দরভাবে, আরো সুন্দরভাবে তোমার ইবাদত আর বন্দেগীতে লিপ্ত হয়ে গেলাম। ধরা যায় শয়তান এখন লেজ গুটে পালাতে চেষ্টা করে। এখন কি করবে? এক পর্যায়ে পয়গম্বরের সঙ্গে না পেরে আস্তে করে কানের কাছে দিয়ে আস্তে করতে কি দিয়েছে? ফু দিয়েছে। ফু দেওয়ার সঙ্গে সঙ্গে রাত্রে পয়গম্বরের জ্বর এসে গেছে, কাঁপাইয়া জ্বর। পরের দিন সকালবেলা উঠে দেখে ঠসকা ঠসকা পড়ে গেছে। প্রত্যেকটা ঠসকা 2-4 দিনের ভিতরে সেখানে ঘাও পরিণত হয়ে গেছে। প্রত্যেকটা ঘাওয়ের ভিতরে সমস্ত শরীরের ভিতরে। শুরুতে একটা কথা আপনাদেরকে বলতে হচ্ছে, আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, আর পাশে বেল আইকনটা অন করে দিন পরবর্তী নতুন নতুন সব ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বেশি লম্বা তাফসীর করতে যাব না। কত বছর ছিল অসুস্থ? 18 বছর। কষ্ট সময় জানা আছে, তা মনে জরুরি দরকার, ঠিক কিনা বলেন? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন অসুস্থ। এখন গায়ের থেকে দুর্গন্ধ বের হয়, খাবার দাবারের কোনো ব্যবস্থা নাই। অন্য অন্য বাকি 3 জন স্ত্রী বলতেছে আমরা চলে গেলাম। পয়গম্বর বলে চলে যাও। আইয়ুব পয়গম্বর বললেন রহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তুমি থেকে কি লাভ হবে, তুমিও চলে যাও। পয়গম্বরের স্ত্রী রহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, প্রাণের স্বামী, আমার জীবন যাবে, আল্লাহর পয়গম্বরকে ছেড়ে আমি যাইতে রাজি না। আমার ভাইরা, আমাদের সমাজের ভিতরে কোনো পুরুষ যদি এরকম অসুস্থ হয়ে থাকে, দীর্ঘদিন অসুস্থ হয়ে থাকে, বাবার বাড়ি থেকে সে মেয়েকে নিয়ে যায়, অথবা মেয়েটা বাবার বাড়ি চলে যায়, স্বামীর খেদমত করতে চায় না, ঠিক না বলেন? আবার অনেক জায়গা আছে স্বামীকে স্ত্রীতে মারে, পিটায়, এরকম আছে কিনা বলেন? বাপের বাড়ির জোরে, অর্থের জোরে, বংশের জোরে, শক্তির জোরে স্বামীর গায়ে হাত দেয়। স্বামীর গায়ে হাত দেওয়া তো দূরের কথা, স্বামীর নামটা ধরেও ডাকা একেবারে বিলকুল হারাম। আমার ভাইয়েরা, আমাদের এলাকার মা বোনরা ভালো আছে, স্বামী ভক্ত। কি ভক্ত? স্বামী ভক্ত। স্বামীদেরকে কঠিন ভালোবাসে, খুব ভালোবাসে। আমাদের এই কয়েকটা বেসরকারি গান্দাপাড়া, মুলগা শেখা, দেপাড়া মানুষ খুব ভালো, এরা স্বামী ভক্ত। আমার এই মা বোনেরা, আল্লাহ পাক সকলকে জান্নাত হিসেবে কবুল করেন, সকলে বলে আমিন। রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন কি, যে আমার প্রাণের স্বামী আল্লাহর পয়গম্বর, আপনাকে ছেড়ে আমার জীবন যাবে, তো আপনাকে ছেড়ে আমি যাইতে রাজি না। বাড়ি থেকে এলাকাবাসী তাড়াইয়া দিচ্ছে, তোমার স্বামীকে নিয়ে চলে যাও। এতদিন মাথায় কি ছিল? তেল ছিল, তেল গিয়ে মাথায় তেল মাখাইছে। এতদিন বাড়ির থেকে তাড়ায় নাই, আজকে আইয়ুব পয়গম্বরের কিছু নাই, এখন বাড়ির থেকে সরাইয়া নাও। তার দুর্গন্ধ আমরা টিকতে পারতেছি না, তার মানে এখন আর তেল নাই তো মাথায়, ঠিক না বলে? আমাদের সমাজে এরকম আছে কিনা? তেলকে মাথায় তেল মানুষ করে, কিন্তু যার মাথায় তেল নাই তার ধারে কাছে যায় না। বাড়ির পাশে বসে পোলাও ভাত করে খায়, পাশের ঘরে গরিব, নাকের ভিতরে ঘেরার আসে আর আফসোস করে খায়, আমি এত সুন্দর খাবার আল্লাহ পাক আমাকে কবুল করে নাই, তুমি ঘেরান যুক্ত পোলাও ভাত করে খাও, পানির পাশে, ঘরের পাশে গরিব অসহায় শুধু ঘেরান পায় আর আফসোস করে। তুমি যতদিন পর্যন্ত ঘেরান যুক্ত খাবার গরিবের মুখে না দিতে পারবা, জান্নাত তোমার জন্য জুটবে না, জান্নাতে ঘেরারও পাবা না। আমার ভাইরা, রহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গভীর রজনীতে নিয়ে নিজের শাড়ির আঁচলে স্বামীকে বেঁধে গ্রাম থেকে গ্রাম যখন চলা শুরু করলেন, এক স্কুলের ভিতরে যেয়ে বসে, বাগানের পাশে যেয়ে বসে, এক গ্রামের পাশে যেয়ে বসে, দূর দূর করে তালাইয়া দেয়। এক পর্যায়ে আইয়ুব পয়গম্বর বললেন, প্রাণের স্ত্রী, তুমিও চলে যাও, ওরা 3 জন চলে গেছে, তুমিও চলে যাও, এত কষ্ট তার সহ্য হয় না। এক পর্যায়ে
রহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, প্রাণের স্বামী জীবন যাবে, সব কিছু যাবে, আপনাকে ছেড়ে যাইতে রাজি না। তাহলে আমরা একেবারে নীরব জায়গায় জঙ্গলের ভিতর চলো। আইয়ুব পয়গম্বরকে কাঁধে নিয়ে রহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা জঙ্গলের ভিতরে যে অবস্থান করলেন, আমি সংক্ষেপে বলতেছি। জঙ্গলের ভিতরে আশ্রয় সূত্রটা করে ঘর বেঁধে সেখানে আশ্রয় গ্রহণ করলেন। রহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম খাবার দাবারের ব্যবস্থা করে এইভাবে করতে করতে 13টা বছর পার হয়ে গেছে। কত বছর? আরো জোরে, আরো জোরে। 13 বছর পার হয়ে যায়। আইয়ুব পয়গম্বরকে ডাক দিয়ে প্রাণের স্ত্রী বলে, প্রাণের স্বামী, আল্লাহর সঙ্গে আপনার ভালো সম্পর্ক, আপনি পয়গম্বর, আল্লাহকে আপনি ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয়, এত কষ্ট সহ্য করা যায় না। পয়গম্বর বলেন, প্রাণের স্ত্রী, তোমার যদি কষ্ট হয় তুমি ছেড়ে চলে যেতে পারো, যে আল্লাহ আমাকে অসুস্থ বানাইছেন সেই আল্লাহকে আমাকে দেখেন না? আল্লাহকে দেখেন কি দেখেন না? আচলে ডাকিলে তুমি দেবতারি মুখ, কেমন ডাকিবা তুমি বিধাতারি মুখ। আসলে ঢাকা যায় দেবতার মুখ, আমার আল্লাহর মুখ কিন্তু আসল দিয়া ঢাকা যায় না। রহিমা, আইয়ুব পয়গম্বর কয় নম্বর ছাত্র? বল, কয় নম্বর ছাত্র? 1 নম্বর ছাত্র। 1 নম্বর ছাত্রের যদি কেউ পরীক্ষা ডিস্টার্ব করে তাহলে তার পরীক্ষায় ক্ষতি হয় কিনা বলে? আইয়ুব পয়গম্বর প্রাণের স্ত্রী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পরীক্ষা দিচ্ছে, আমি পরীক্ষা দিচ্ছি, সুতরাং আল্লাহর মাঝে আর আমার মাঝে কাউকে দেখতে চাই না, পরীক্ষা ডিস্টার্ব করো না। পরীক্ষায় যদি ডিস্টার্ব হয়ে যায় তাহলে আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ পয়গম্বর 1 নম্বর ছাত্র। লা ইলাহা ইল্লাল্লাহ, সামনে আগে বসি, পিছনে বাইরে দেখেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে একটু সামনে আগে বসি, পিছনে বাইরে জায়গা করে দিই, শীতকাল তো গায়ে গায়ে মিলে বসে বসি। এটা একটু সামনে আসি, ছাত্র সামনে বসো, সামনে গিয়ে বসো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম 13 বছর পার হয়ে যায় বলে আমার আল্লাহ দেখেন, যিনি আমাকে অসুস্থ করেছেন, অসুস্থ করার মালিককে? সুস্থ করার মালিককে? সুস্থ করার মালিক সেই আল্লাহ, অসুস্থ করার মালিক সেই আল্লাহ। অসুস্থ অবস্থায়, সুস্থ অবস্থায়, ধনী গরিব অসহায় সর্ব অবস্থায় শুকরিয়া আদায় করব কার? আর বলে কার? পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা কথাই বলেছিলেন, মাবুদ গো, যেই জবান দিয়ে তোমার জাতি নাম, সুন্দর নাম আল্লাহ বলে ডাক দেয়, ওই ডাকটা যেন জবান দিয়ে সুন্দর ভাবে আমি ডাক দিতে পারি। আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আইয়ুব পয়গম্বরকে এমন অসুস্থ করে ফেললেন, এক পর্যায়ে জবানের ভিতরে, জিহ্বার ভিতরে ঘাও পরিণত হয়ে গেল, সেখানে পোকা এসে অবস্থান করে শুরু করে দিল। এইভাবে আরো 5 বছর কেটে গেল। এই 13 থেকে 18 বছর পর্যন্ত 5 বছর এই বয়সের ভিতরে, এই সময়টার ভিতরে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াসসালামের স্ত্রী রহিমা আলাইহিস সালাতু ওয়াসসালাম নিজের জিহ্বাটাকে চামচ বানাইছে। বলুন সুবহানাল্লাহ। নিজের জিহ্বাটাকে কি বানাইছে? চামচ বানাইছে। নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া তরল খাবার রেডি কইরা জিহ্বার উপর লাগাইয়া পিরানের স্বামী আল্লাহর দোস্ত আল্লাহর পয়গম্বরের গালের ভিতর ঠেলে দেয়। সুবহানাল্লাহ। হে মুসলমান, আমার মা বোনেরা, স্বামীর খেদমত করা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরদের মাধ্যম দিয়ে শিখায়া গেছেন।
ঠিক না বলেন? স্বামীর খেদমত করবে। মহিলারা কয়টা কাজ করবে? 4টা কাজ। المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحصنت فرجها وأطاعت بالها فلا تدخل من أي أبواب الجنة شاءت। মহিলারা 4টা কাজ করবে। 1 নম্বর হলো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখবে। 3 নম্বর হলো সতীত্বর হেফাজত করবে। 4 নম্বর হলো স্বামীর খেদমত করবে। যদি স্বামীর খেদমত করতে পারে, এই 4টা কাজ করতে পারে, তাহলে আমার মা বোনদের জন্য আল্লাহ পাক জান্নাতের 8টা দরজা উন্মুক্ত করে রাখবেন। 8টা দরজা খোলা রাখবে। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে আমার মা বোনেরা জান্নাতের ভিতরে ঢুকে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের সমাজে মা বোনেরা ওয়াজ শুনতে পটু, ওয়াজ শুনতে ভালোবাসে, এটা কোনো খারাপ বিষয় না, কিন্তু স্বামীর খেদমত করতে চায় না। আমার ভাইরা, স্বামীর খেদমত করতে পারলে আল্লাহ পাক ওই মহিলার জন্য জান্নাতের ঠিকানা রেখে দিয়েছেন। ওয়াজ শুনে গেলাম, ওয়াজ শোনা হলো নফল মহিলাদের জন্য, কিন্তু স্বামীর খেদমত করতে জরুরি। স্বামীর খেদমত ছাড়া কোনো মহিলারা জান্নাত যেতে পারবে না। মৃত্যুর সময় যদি, মৃত্যুর পরে খাটিয়ার সামনে দাঁড়াইয়া কোন স্ত্রী যদি সাক্ষী দেয় আমার স্বামী ভালো ছিল, ওই পুরুষ জান্নাতি। আর যদি কোন স্বামী সাক্ষী দেয় আমার স্ত্রী ভালো ছিল, তাহলে ওই মহিলা জান্নাতি। আর যদি মনের ভিতরে কষ্ট থাকে, দুঃখ থাকে, তাহলে ওই মহিলার কপাল পোড়া, ওর মতো হতভাগা কপাল পোড়া পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। মহিলাদের অনেক দাম, আমার মা বোনদের অনেক দাম। আল্লাহ পাক তাদেরকে সম্মানী করে বানাইছে। একজন মহিলা, নেককার মহিলা 70 জন নেককার পুরুষের সমান। বলো সুবহানাল্লাহ। মহিলা কয়জন? পুরুষ কয়জন? 70 জন। একজন নেককার মহিলা 70 জন নেককার পুরুষের সমান। বলো সুবহানাল্লাহ। একজন নেককার মহিলা আর 1000 বদকার পুরুষ সমান। গোড়ার দিকে এরকম বেশি। একজন বদকার মহিলা 1000 বদকার পুরুষের সমান। বলো নাউজুবিল্লাহ। আমার ভাইরা, হযরত সুমাইয়া আলাইহিস সালাম, সুমাইয়া রাহমাতুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য সর্বপ্রথম জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন। সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সর্বপ্রথম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলামের জন্য অর্থ ব্যয় করেছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাদিস হাদিস গবেষণা করেছেন, সব থেকে হাদিস বর্ণনা করেছেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমার মা বোনেরা, একজন গর্ভবতী মহিলার 2 রাকাত নামাজ আর গর্ভহীন একজন মহিলার 80 রাকাত নামাজের সমান। বলো সুবহানাল্লাহ। কোন সন্তানকে যদি দুধ পান করায়, দুধ খাওয়ায় মায়, 1 ফোঁটা দুধের বিনিময় একটা নেকি তার আমলনামায় জমা হয়ে যায়। শুধু তাই নয় আমার মা বোনেরা, আপনি যদি আপনার স্বামী বাইরের থেকে ভ্যান চালাইয়া, গাড়ি চালাইয়া, রিক্সা চালাইয়া, মাঠে কাজকর্ম করে এসে যদি আপনার স্বামী বাড়িতে আসে, তার খেদমত করেন, তার পাশে বসে আদর যত্ন করেন, একটু বাতাস দিন, খাবার দাবারের ব্যবস্থা করেন। আল্লাহর পয়গম্বর বললেন, জিহাদের ময়দানে সরাসরি অংশগ্রহণ করলে যে সওয়াব পাওয়া যায়, তার অর্ধেক সওয়াব আল্লাহ পাক তার আমলনামায় জমা করে দেয়। সন্তান সন্ততির জন্য, দুধ খাওয়া সন্তান সন্ততির জন্য রাত্রে যদি মা বোনেরা ঘুম না আসতে পারে, তার প্রত্যেকটা রাতের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামায় 20টা গোলাম আযাদ করার সওয়াব তার আমল নামায় জমা করে দেয়। কয়টা গোলাম? 20টা গোলাম। একটা গোলাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। বলো সুবহানাল্লাহ। এরকম 20টা গোলাম। ও বাবুরা, আপনারা কত দামি। এই জন্য উলঙ্গ অবস্থায়, বিপদ অবস্থায় রাস্তাঘাটে ঘোরাফেরা যাবে না। আমার মা বোনেরা,
রাত্রে জাগ্রত থাকতে হলে সন্তান সন্ততির জন্য প্রত্যেকটা রাত্রে বিনিময় 20টা গোলাম আজাদ করার সওয়াব পাওয়া যাবে। সন্তান সন্ততি যখন ভূমিষ্ঠ হওয়ার সময় হবে, প্রত্যেকটা ব্যথার বিনিময় একটা কবুল হজের সওয়াব তার আমলনামায় জমা হয়ে যাবে। শুধু তাই নয়, ও আমার মা বোনেরা, পুরুষেরা জিহাদের ময়দানে যুদ্ধ করবে, ইসলামের বিদ্বেষী যারা, ইসলামের দুশ্মন যারা, তাদের সঙ্গে যুদ্ধ করে তারা শহীদ হওয়ার মতো মর্তবার মর্যাদা তারা লাভ করতে পারবে। কিন্তু মহিলাদের জন্য যুদ্ধের ময়দানে যাওয়ার কোনো এখতিয়ার নাই, কোনো হুকুম নাই। কিন্তু মহিলারা যদি ঘরের ভিতরে বসিয়া যখন সন্তান প্রস্রাব করার সময় হয়ে যায়, ওই সময় যদি ইন্তেকাল করে, তাহলে ইন্তেকাল করার সঙ্গে সঙ্গে শহীদি মর্তবা আল্লাহ পাক তাকে দান করবে। বলুন সুবহানাল্লাহ। 40 দিনের ভিতরে যদি ইন্তেকাল করে, এই 40 দিনের ভিতরে সে শহীদি মর্তবা লাভ করবে। বলুন সুবহানাল্লাহ। স্বামীর ঘর ফজর নামাজ পড়িয়া যদি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া কোন মা বোনেরা যদি স্বামীর ঘর ঝাড়ু দেওয়া শুরু করে, সে কান্দা পালা কয়টা বেসুর গাতি স্বামীর ঘর ঝাড়ু দিল না, সেজন্য আল্লাহর ঘর বাইতুল্লাহ ঝাড়ু দিল। বলুন সুবহানাল্লাহ। মা বোনদের কত ইজ্জত, কত সম্মান, কত কদর। ও আমার মা বোনেরা, স্বামীর খেদমত করবেন, স্বামীকে যত্ন দিয়ে রাখবেন, স্বামীকে খুশি রাখবেন, জান্নাত পেয়ে যাবেন। যেমন রহিমা আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের জিহ্বাটাকে চামচ বানাইয়া স্বামীর গালের ভিতরে ঢুকাইয়া চামচ বানাইয়া খাবারটাকে তরল বানাইয়া খাওয়াইলেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে 5 বছর গেছে। মোট কত বছর হলো? 5 বছর, 18 বছর, 18 বছর হয়েছে। আল্লাহ পাক ডাক দিয়ে বলে, জিবরাইল, আর কি পরীক্ষা নেওয়া লাগবে রে জিবরাইল? আর কি পরীক্ষা নেওয়ার দরকার আছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ গো, আকাশ বাতাস ভারী হয়ে গেছে, পরীক্ষা নেওয়ার দরকার নাই। আপনার পয়গম্বর পরীক্ষা পাস, আমরা ভুল করেছি, আপনার কাছে মাপ চেয়ে ক্ষমা করে দেন। তাহলে কি করা যায়? বলে ক্ষমা করে দেন, সুস্থ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে সুস্থ করার জন্য জিবরাইলকে পাঠাইয়া দিলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার নিয়া? 5টা। কয়টা? 5টা পুরস্কার নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠাইয়া দিলেন। জিবরাইলের কাছে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরকে সালাম দিলেন। পয়গম্বর কোনো উত্তর নাই, নাই, কোনো উত্তর নাই, চুপচাপ বসে আছেন। সালাম দিলে সঙ্গে সঙ্গে সালামের উত্তর দিতে হয়, ঠিক কিনা বলেন? না, সালাম দিলে পরের দিন উত্তর দিতে হয়। আমাদের এই এলাকায় কোনো এরকম নিয়ম আছে নাকি? সালাম জোরে সালাম দিলে কয় নাকি? সালাম দিলে 90 নাকি, উত্তর দিলে 10 নাকি। এমন একটা সুন্নাত আছে যার গুরুত্ব সব ওয়াজিবের থেকে বেশি। সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এই ওয়াজিবই 10 গুণ, 10 নাকি, আর সুন্নতে 90 নাকি। বলুন সুবহানাল্লাহ। সালাম দিতে হবে আসসালামু আলাইকুম। কি বলে? আসসালামু আলাইকুম। যাকে সালাম দেওয়া হবে সে বলবো আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর যিনি দেবেন তিনি বলবেন ওয়ালাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের দেশে এক শ্রেণীর মানুষ আছে, কেউ মাগফিরাতুহু ওয়া জান্নাতু, তিনি জান্নাতের ভিতর ঢুকাইয়া দেয়। মুসলমান ভাইরা, এরপরে আর যাওয়া যাবে না, কারণ আল্লাহ পাক বলেছেন ওয়াইদা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। নবী আপনাকে যেমন দোয়া করেছেন আপনি তেমন দোয়া করেন, ঘুরে ফিরে বলেন, যদি তা না হয় একটু বাড়াইয়া বলেন। এরপরে আর বলা যাবে না ওয়া মাগফিরাতুহু ওয়া জান্নাতু, বলা যাবে না।
কাঁচা দিয়ে দাঁড়াই আছে, সালাম দেওয়া যাবে? মাত্র বিড়ি খাইতেছে, আমাদের সমাজের যুবক ভাই বিড়ি খাইতে গিয়ে এবার চাপা ভেঙ্গি ফেলাইছে, ঠিক না বলে? হ্যাঁ, এখন সালচাকায় হারবাল দোকানে কাছে যোগাযোগ করে, বিড়ি খাইয়া গাঁজা খাইয়া মদ খেয়ে চাপা কেউ ভেঙ্গি ফেলাইছে। আমাদের এই এলাকার যুবক ভাইরা ভালো, আপনারা আমার মন খারাপ করেন না, কিন্তু বিড়ি খাওয়া কিন্তু ভালো না, কি না? হ্যাঁ, বিড়ি খাওয়া ভালো না। দুর্গন্ধ অবস্থায় মসজিদে যাবেন, নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, ফেরেশতারা থাকবে না। এই জন্য সালাম দিতে হবে কাঁচা দেওয়া অবস্থায়, বিড়ি খাওয়া অবস্থায়। এই জাতীয় গুনাহের কাজে লিপ্ত সেই অবস্থায় সালাম দেওয়া মাকরুহ। সালাম দেওয়া যাবে? নামাজের ভিতরে থাকলে সালাম দেওয়া যাবে না। আমার ভাইরা, দূরে যদি কেউ থাকে তার সালাম দিয়ে আমার হাতে ইশারা করতে হবে, আসসালামু আলাইকুম। উনিও বুঝতে পারবে যে আমার সালাম দিয়েছে, উনিও বলবেন ওয়া আলাইকুম সালাম। কিন্তু কাছে কাছে আছেন, ওই সময় সালাম হাত উঁচু করে দেওয়া মাকরুহ। ওই সময় দেওয়া কি মাকরুহ? দূরে বুঝানোর জন্য হাত উঁচু করে সালাম দিতে হবে, বোঝা যাচ্ছে? আমার ভাইরা, সালাম করে যা বলতে হবে সাথে সাথে, কিন্তু আজকে সালাম কালকে উত্তর তা কিন্তু হবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিন, আসসালামু আলাইকুম ইয়া আইয়ুহান নাবিয়্যু। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের পর উত্তর আসে না, দীর্ঘ সময় পরে সালামের উত্তর দিলেন, ওয়া আলাইকুমুস সালাম ইয়া আখি জিবরাইল। সালামের উত্তর দিলেন। এখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনি একজন পয়গম্বর, আপনি যদি পয়গম্বর হইয়া সালামের উত্তর দেরিতে দেন, আপনার উম্মতের অবস্থা কি হবে? আপনি যদি এরকম হন, উম্মত কি হবে? বড় হুজুরে সালাম দিলাম, বড় হুজুর অন্যদিকে খেয়াল আছে, কিন্তু সালাম শুনতে পারে নাই, উত্তর দিতে পারে নাই। এই কেমন বড় হুজুর, এত ভালোবাসি, সালাম দিলাম উত্তর দিল না, ছাত্ররা কেমন হবে? বলে কি না? হ্যাঁ, ও গো পয়গম্বর, আপনাকে সালাম দিলাম, সালামের উত্তর এত দেরিতে দিলেন কেন? আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, আর বলে, জিবরাইল, আপনি যখন সালাম দিয়েছিলেন, আল্লাহর কতগুলি মেহমান আমার জবানের উপরে জিহ্বার উপরে বসে তারা খাইতেছিল, আহার করতেছিল। আমার জিহ্বার ভিতরে তাদের আহারের ব্যবস্থা আল্লাহ পাক করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আমি যদি আপনার ওই সময় সালামের উত্তর দেই, তাহলে পোকামাকড় গুলা না খেয়ে আমার জিহ্বা থেকে নেমে পড়বে। এটা আমি পয়গম্বর কখনো কোনো পোকামাকড়, পশু পাখি, মানব দানবকে কষ্ট দেওয়ার জন্য দুনিয়ায় আসি নাই। আমার ভাইরা, আল্লাহ পাককে ডাক দেবেন, আল্লাহ গো, কেমন পয়গম্বর, এই পয়গম্বর পোকামাকড়কে কষ্ট দিতে চায় না। আল্লাহ পাক বলে, জিবরাইল, আর দেরি করিস না, আমার দোস্তরে, আমার পয়গম্বরকে আর কষ্ট দিস না। বলো সুবহানাল্লাহ। আমার পয়গম্বরের পায়ের গোড়ালির কাছে একটু আঘাত করতে বল। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিবরাইল বলে, ভাই, ইয়া আইয়ুহান নাবিয়্যু আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার পায়ের গোড়ালিতে একটু আঘাত করেন। পয়গম্বর কান্দে আর বলে, জিবরাইল, পায়ের গোড়ালির দিকে তাকিয়ে দেখেন, একটু গোস্ত সেখানে নাই। আমি যে আঘাত করবো, আমার পায়ে আঘাত লাগবে, কষ্ট সহ্য করতে পারবো না। ঘায়ে তো যদি আঘাত লাগে, কষ্ট লাগে কিনা বলে? কাঁচা গায়ে ঘা তো কাঁচা। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন। পয়গম্বরের জন্য দেখেন তো চোখের পানি আসে কিনা। চোখের পানি আসলে এটাই আপনার নাজাতের জন্য উসিল হয়ে যাবে, ঠিক কিনা বলেন? পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া কান্দে, ভাই জিবরাইল, আমার পায়ে দেখেন ঘাও, কাঁচা ঘা, আমি তো সহ্য করতে পারবো না। জিবরাইল বলেন, আল্লাহর পয়গম্বর, আপনি একটু নাড়া দেন, বাকি সহযোগিতা করবো আমি। সুবহানাল্লাহ। আর জোরে সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটু পা দিয়ে পর্বত একটু ঘুরান দিছে, নাড়া দিছে। জিবরাইল আলাইহিস সালাম সহযোগিতা করেছে, সঙ্গে সঙ্গে দুইটা কুয়ায় পরিণত হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। একটা কুয়ায় শীতল পানি, আর একটা কুয়ায় গরম পানি।
আল্লাহ পাক দোয়া শিখাই দিলেন وأيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين الله أكبر স্মরণ করো আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আমি তাকে শিখিয়ে দিয়েছিলাম, শিখিয়ে দেওয়ার পরে বলেছিল, আয় আল্লাহ, আমি দুঃখ কষ্টে পতিত হয়েছি, আল্লাহ আপনি দয়াবানদের শ্রেষ্ঠ দয়াবান, অতএব আপনি আমাকে ক্ষমা করে দিন। কি দোয়া পড়ছিলেন? রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। সকলে বলুন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছিলেন? হ্যাঁ, আল্লাহ পাক শিখিয়ে দিলেন আমার পয়গম্বরকে এই দোয়াটা পড়তে বলো। কারণ সে দুঃখে কষ্ট পতিত হয়েছে, আমি আল্লাহ পাক থেকে সুস্থ করে দেবো। বলো সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট রোগে শোকনে যদি কেউ যদি পতিত হয়ে থাকেন তাহলে এই দোয়া পড়বেন, আল্লাহ পাক ক্ষমা করে দিবে। মুসলমান, কোরআন শরীফের আয়াত অনেকটা দোয়ায় ব্যবহার হয়, এটা আমার আল্লাহ পাক নিজেই শিক্ষা দিয়েছেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। দোয়া ইউনূস। এই দোয়া পড়লে অনেকে মনে করে দোয়া পড়লেই বোধহয় মানুষ মারা যায়। ইউনূস আলাইহিস সালাম কি মারা গেছিলেন নাকি? হ্যাঁ, মুসিবতে পড়ে এই দোয়া আল্লাহর কাছে পাঠ করেছিলেন, আল্লাহ পাক শিখাই দিয়েছিলেন, আল্লাহ পাক মুসিবত থেকে দূরে সরাই দিয়েছিলেন, মুসিবত দূর করে দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই দোয়াটা আল্লাহ পাক শিখাই দিলেন, মুসিবত দূর হয়ে যাবে। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে দোয়া শিখাই দিলেন, দোয়া পড়লেন, শীতল পানি পান করলেন, গরম পানি দিয়ে গোসল করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা সুস্থ করে দিলেন। পুরা সুস্থ করে দেওয়ার পর আল্লাহ পাক ডাকে সাড়া দিলেন কেমন করে? ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ومثلهم معهم برحمة منا وعند ذكرى للعابدين। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহ পাককে ডাক দিলেন, আল্লাহ পাক ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ومثلهم معهم برحمة منا وذكرى للعابدين। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দুঃখ কষ্ট সব দূর করে দিলেন। বলো সুবহানাল্লাহ। দুঃখ কষ্ট শুধু দূর করে দিলেন না, আল্লাহ পাক বাড়ি গাড়ি স্ত্রী বিবি বাল বাচ্চা সব কিছু দান করলেন, অনুরূপ ফিরাই দিলেন। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কৃপা অনুযায়ী এর থেকে ডবল আল্লাহ পাক দান করলেন। ওয়াজিকরা লিল আবিদিন, ইবাদতকারীদের জন্য এটা উপদেশ স্বরূপ। বলুন সুবহানাল্লাহ। বলতেছিলাম আল্লাহর দরবারে যদি কেউ শুকরিয়া আদায় করে, আল্লাহ তার নেয়ামত বাড়ায়া দেয়। যেমন পয়গম্বর 18 বছর পর্যন্ত কষ্ট ক্লেশ থাকার পরেও আল্লাহর কাছে দুঃখে সুখে সর্বাবস্থায় শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ গাড়ি বাড়ি বউ বিবি বাল বাচ্চা সন্তান সন্ততি আরো সুন্দর চেহারা দ্বিগুণ বাড়াইয়া দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বোঝা গেল শুকরিয়া আদায় করবো কার? আরো সরে বলে আল্লাহ পাক যেই নিয়ামত আল্লাহ পাক আমাদেরকে ছোটখাটো বড় ধনী গরিব যা কিছু আল্লাহ পাক দান করুক না কেন, শুকরিয়া আদায় করবো কার? শুকরিয়া যদি আদায় করতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামত আরো বাড়াইয়া দেবে। বলুন সুবহানাল্লাহ। যতটুকু আলোচনা করলাম, এখন হুজুর আসবেন, এই জন্য বাকির সামনে